সীমার ভিডিওটা চোখে পড়লো, মনে হচ্ছিল ঠাস করে সীমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিই। ইয়েস, আমার সত্যি কথা বলতে সীমার ভিডিও দেখার পর এই ফিলিংসটাই সীমার প্রতি হয়েছে। কেন? বারবার ও লোককে বোঝানোর চেষ্টা করছে ওর সাথে সন্দীপের সম্পর্ক কি। ও চাইলেই লোকরা বুঝবে। যদি মনের মধ্যে এখানে একটা আমি চিন্তা করে রাখি যে এই মানুষটাকে নিয়ে আমি নোংরা কথা বলবো, এতদিন সীমা কাজলদানি কাজলদানি কাজল বসেছে কাজলদানি, হ্যাঁ, তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা, এইসব গান কাজল নিয়ে কত রিলস হয়ে গেল। কাজল নিয়ে রিলস আমরাও করেছি, কিন্তু আমাদের অর্থটা ছিল নর্মাল, কারণ গানটা তখন খুব চলছে, ট্রেনিং চলে এসেছিল। কি বলবে তুমি শুনবো আমি, আর যেন কেউ না শোনে, কাজল করে রাখবো তোমায়। তো এতদিন ছিল সীমা কাজলদানি কাজলদানি কাজলদানি, মোটামুটি সবাই আমরা জেনে গেছি কাজলদানি ব্যাপারটা, সেখানে লুকোনোর কিছু নেই। না, কাজলদানির ব্যাপারটা আমি এখন জানি না, আমি আগের থেকেই জানতাম। এখানে লুকোনোর কোনো, আর সীমা কোনো কিছু কোনোদিনও লুকোতে চায়নি বা লুকোনোর চেষ্টাটাও করেনি, ঠিক আছে। কিন্তু তাহলে এখন সীমা হঠাৎ করে চলে এসেছে সন্দীপের শয্যা সঙ্গিনী বা সন্দীপের সাথে কোনো অন্যরকম রিলেশন, আর সীমা বারবার চাইছে ওই একটা কথা বলতে বোঝাতে আমার সাথে সন্দীপের কোনো ওই রকম সম্পর্ক নেই, আমি ওকে ছেলের মতো ভালোবাসি বা আমি ওকে ভাই ডেকেছি, ভাইয়ের মতো ভালোবাসি। তুই ভাই ডাক, তুই ছেলে ডাক, তুই হাজারটা এক্সপ্লেনেশন দে, তোর এক্সপ্লেনেশন ওরা নেবে না, কারণ ওরা ওদের সেন্সটা ওইখানে এনে রেখে দিয়েছে যে আমরা এই সেন্সটা কিছুতেই নেব না, কিছুতেই নেব না। সেখানে তুই জোর করে ধাক্কুম ধাক্কি করে নিতে পারবি? কাউকে ঠেলে ধাক্কা দিয়ে সরাতে পারবি? পারবি না তো, কারণ তুই তো ওখানে যেতে পারবি না। শুধু শুধু বোঝানোর চেষ্টা করছিস কাকে? একটা বাচ্চা সে স্কুলে পড়ে, সে বই খাতা খুলবে না, সে পড়াবে না, তাকে তুই ঠেলাতে পারিস। জোর করে তুই পিয়াসাকে কুয়ার সামনে আনতে পারিস, তাকে জল খাওয়াতে পারবি না। তুই কি, তোর ক্যারেক্টারে কোথায় কি দোষ আছে? তোর ৬২,০০০ সাবস্ক্রাইবার নিশ্চয়ই জানে। এতদিন ধরে ওরা কাজলদানি কাজলদানি, কাজলের ঘষা, কাজলকে নিয়ে দীঘা গেছে, কাজলকে নিয়ে ঘুরতে গেছে, কাজলের সাথে এই ভিডিওটা দেখা গেছে, এইখানে দেখা গেছে, এই সব তুলে তুলে ধরে যাচ্ছে। এমনকি সীমা কোনো হোটেলে গেছে, লাইভ করছিল, সেই লাইভের মধ্যে কাজলকে দেখা গেছে, সেটাও কিন্তু অলরেডি লিক হয়ে গেছে। তার মানে সীমার দর্শকরা যারা সীমাকে সাবস্ক্রাইব করেছে, ওরা জেনে শুনে সাবস্ক্রাইব করেছে সীমার জীবনে আরেকজন পুরুষ মানুষ আছে, আর সীমা কোথাও ইনকার করেনি বা ডিনাই করেনি কাজলের ব্যাপারটা, কারণ ডিনাই করার কোনো স্কোপ নেই। এর আগেও আমরা দেখেছি, ধরি অলরেডি একটা ফটো দেখিয়ে দিয়েছিল যেখানে ওর হাত দিয়ে ভাত খাওয়াচ্ছে, এই সব কিছু আউট হয়ে গেছে। তাহলে কেন সেই সীমাকে নিয়ে এত কথা? আর সীমাকে নিয়ে কে কি বলছে না বলছে আমার তাতে কিছু যায় আসে না, কারণ এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর, একে বলবে এ তাকে বলবে। তুই তুই কেন তোর এক্সপ্লেনেশন দিচ্ছিস? তুই পারবি? এই যে তুই বলিস আমি প্রস্টিটিউট না, আমি কি প্রস্টিটিউট, আমাকে কেন প্রস্টিটিউট বলে? না না না, এখনো বলে, এখন কথাটাকে অন্যরকম করে বলে প্রতিটা, কিন্তু এটা মিনিংটা কি বোঝায় আমরা সবাই জানি। পেরেছিস? পেরেছিস তুই, তোকে যারা প্রতিটা ডাকে, তোরা যারা অন্য কিছু নামে, পেরেছিস বন্ধ করাতে। বিগত ২ বছর ধরে যারা তোর কিমা 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 বা প্রতিটা এরকম ওয়ার্ড করে যারা ভিডিও করেছে, একজন দুজন তো করেনি, প্রচুর লোক, পেরেছিস বন্ধ করাতে। ঠিক তেমনি এখানে তো তুই বন্ধ করতে পারবি না। যখন তুই বন্ধ করতে পারবি না, তুই যখন তোর নিজের অন্তরের কাছে ক্লিয়ার, তুই যখন তোর, তাহলে তুই কেন ক্লারিফিকেশন দিবি? একটা মানলাম কারোর কাছে তোর ভিডিও আছে, কি আছে, তুই সন্দীপকে খাইয়ে দিচ্ছিস, আমরা মারা ছেলেকে খাইয়ে দিই না? এখনো কলেজে যাওয়ার সময় রেডি হচ্ছে, একটু খাইয়ে দিলাম, মেয়ে আরো বড় হয়ে গেছে, পড়ছে, কিছু করছে, খাইয়ে দিই না? কেউ যদি কাউকে খাইয়েও দেয়, তার মানে সাথে তার কোনো একটা ওই সেক্সুয়াল রিলেশন থাকতে লাগবে। হ্যাঁ, তুই নিশ্চয়ই ওকে জড়িয়ে শুস নাই। আচ্ছা, যদি কখনো কথাবার্তা ওর কাঁধেও হাত রাখে, বন্ধুরা কাঁধে হাত রাখে না? বন্ধুরা কাঁধে হাত রাখে না? ছোট ভাইরা বড় দিদির এখানে মাথা রেখে শয় না? না, আমি বলছি না এমন কোনো ভিডিও আছে, বাই চান্স কেউ যদি তুলেও থাকে, এটা তার সোচ,
যেখানে সোচ সেখানে শৌচালয়, আর সেই সোচ তুই বদলাতে পারবি না। চোখ দিয়ে তুমি একটা জিনিস দেখছো, এখান দিয়ে ভাবছো, তোমার চোখে তুমি কিভাবে দেখছো? গ্লাসটা অর্ধেক ভরা না গ্লাসটা অর্ধেক খালি তোমার কাছে? সেদিন আমি একটু দেখলাম একটা ইয়াং ছেলে মেয়েটা ঘুম পেয়ে যায়, বন্ধুর কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে, বাট দে আর নট কাপল, ওরা প্রেম প্রীতি করে না। ঘুম পেয়েছে, এখন ঘুমাবে, এভাবে পড়ে যাচ্ছে মেট্রোতে, পাশে বন্ধু বসা, কলেজের বন্ধু, ওরা কোনো কাজে এক্সপ্রেশন, সাথে আরো কিছু বন্ধু আছে, ওর পাশের বন্ধুর কাঁধে মাথা রেখে শুচ্ছে, বাট দে আর নট লাভার্স। কি করে জানলেন? কথা হয়েছিল, তোরা লাভার্স না, কিন্তু এখানে একটা বন্ধুর কাঁধে মাথা রেখে শুয়েছে। হ্যাঁ, যে অপোজিট জেন্ডার হয় তাহলে সেখানে নোংরামি থাকতেই হবে, প্রেম থাকতেই লাগবে। তুই পারবি সেটাকে যদি হাজারটা বার বলিস, বা সেই ভিডিও কোনোদিনও জীবনে না আসে, যারা ধরে নিয়েছে, আমাকে ওরকম কমেন্ট এসেছে কি যেখানে যেখানে আগ থাকে সেখানে ধোঁয়া উঠবেই, কিছু রটলে কিছু ঘটলেই রটে, যা কিছু রটে কিন্তু আমাদের প্রভাবও আছে, কিছু না কিছু বটে, এগুলো তো আমরা সামলাতে পারবো না, ঠিক করতে পারবো না, এটা সোচের উপর নির্ভর করছে। তুই লেজিটিমেশন দিতে যাবি কেন? দিতে যাওয়া মানে তুই নিজেকে ছোট করছিস, সাথে সন্দীপকে ছোট করছিস। কই সন্দীপ তো টেলিভিশন দিচ্ছে না, जो सोचना है सोचो, जो समझना है समझ लो, ও দিচ্ছে না টেলিভিশন, বলুক না, হাজারটা ভিডিও নাম তোর নামে, কি বলবে? তোর সঙ্গে সন্দীপের সম্পর্ক আছে, তাহলে তোর সঙ্গে সন্দীপের সম্পর্ক আছে, এটা কাজল মেনে নিয়েছে, শুভদা মেনে নেবে? তার মানে তুই একসঙ্গে তিনটা পুরুষ, স্বামী, প্রেমিক এবং ভাই ধরে রাখতে পারছিস। ভাই রে ভাই, কামাল কি অরতে তুই, তার জন্য বলে তুই ৬২,০০০ লোককে মেনে নিতে পেরেছিস, মানাতে পেরেছিস, অস্বীকারের জায়গা তো নেই। আশ্চর্য, আজকে সকালে উঠে আমার এত ওর ভিডিও দেখা হয় না, সীমার ভিডিও দেখা হয়ে উঠে না, আজকে আমি দেখি তো কি বলছে। আমি ওই দিনও বলেছি ওকে টেলিভিশন দিতে যাবি না, তো মানবে না, যারা বোঝার এরা বুঝবে, যারা তোকে ভালোবাসার তো সবটুকু নিয়ে ভালোবাসবে, আর যারা শোনার না, যারা বোঝার না, যাদের লক্ষ্যটা শুধুমাত্র তোকে নোংরা করা। আরে দুঃখ মিয়া, ওই দুঃখের মিয়া, হ্যাঁ, ওর কাছে কি আছে, কি থাকবে? ও সমাজকর্মী বলছে, একটা ফ্লাড হয়েছে, বন্যা দুর্গত লোকের পাশে দেখেছিস? ও গেছে, ও বলেছে আমি ভিডিও করব, আমি দেখাবো, গেছে। ও তো গ্রামের ছেলে, কত গ্রামের লোকরা খাওয়ার পাচ্ছে না, কত গ্রামে বাঁশের খুঁটি দেখেছি আমি এভাবে গাড়ছে, ও তো দামড়া মারাচ্ছে, ওখানে গিয়ে বাঁশের খুঁটি গাড়তেও কয়েকটা বুড়ো মানুষকে সাহায্য করে, কাজ হবে, ওগুলো করবে না। ও নিজে কারোর বিছানায় যেতে পারে না, তাই ও দেখছে কোথায় কে কার বিছানা যায়। একটা ইয়াং ছেলে, তার কথাবার্তাতে বিছানার শব্দটা আসবে কেন? চ্যানেল গ্রো করার জন্য, কন্ট্রোভার্সি কেটে দেওয়ার জন্য? সমাজকর্মী কটা ভিডিও এই সুখেন তিলোত্তমাকে নিয়ে করেছে? করেনি, প্রয়োজন মনে করেনি, শর্টস দিয়ে 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 400-এর মতো করেছে, তারপর দেখলো ইনস্ট্যান্ট চ্যানেলটাকে 1K করে 4000 ঘন্টা করে, এখন রোজ লাইভে আসবে 4000 ঘন্টা। বললাম না, আমরা সবসময় বলি যে আমরা ব্লগারদের কাঁধে মানে মুখে এখানে ধরে আমরা চ্যানেল করছি, আর এরা খুব ইজিলি ধরেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কাঁধে পা রেখে ওপরে যাওয়ার জন্য। এখন সীমা আর সন্দীপকে নিয়ে বলে ওইটা দিয়েই ও রোজগার করবে, ওর কোনো রোজগারের কোনো রাস্তা নেই। একটা ইয়াং ছেলে বসে বসে নোংরা কথা, মার সমান মহিলার, একটা বয়স্ক মহিলাকে নিয়ে সে বসে বসে তার চরিত্রের কথা বলছে, তার রুচিবোধ কি? সে বন্যা দুর্গত নিয়ে বলতে পারতো, সে তিলোত্তমাকে নিয়ে বলতে পারতো, ওইগুলি বললে ভিউজ হবে না রে পাগলা, ওইগুলি বলে না, সীমার নাম বলবে, প্রদীপের নাম বলবে, বাস পাবলিক হা 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 করে ধরে যাবে। যাই তো, কদ্দুর শুয়েছে, কদ্দুর কাপড়টা খুলেছে, ওইটাই তো। ও জানে মার্কেট কি চায়, ও জানে মার্কেট কি চায়, তার জন্য ব্যক্তিত্ব সম্পন্ন কোন ছেলে, ইয়াং বয়সের ছেলে হাতে পায়ে খাটবে না, তো এই 5 টেনে চ্যানেল বড় করার চেষ্টা করবে। কখনো তাকে তালাচ্ছে, কখনো তাকে তালাচ্ছে, কখনো স্বামীর কুলে, কখনো রামের কুলে। আগের দিন যে শিম্পি দিদি ছিল, পরের দিন সে গিয়ে কিমা কিমা কিমা, তাই না? আগের দিন সন্দীপ দাদা তোমাকে বাঁচাবো, তোমাকে শেষ করে ফেলবে, তোমার টাকা খেয়ে নেবে,
পরের দিন সন্দীপ দাদার চরিত্রটাকেই সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে শুয়ে দেওয়া হলো। এই ছেলেটা যে দ্বিচারিতা, ওর মনটার মধ্যে যে কোন রকম সুস্থ প্রকৃতি মনুষ্যত্ব নেই, এটি তো বলা যায়। একটা ইয়াং ছেলে এত নোংরা চিন্তাধারা থাকবে কেন? কতটুকু নোংরা হলে ও ক্যামেরা নিয়েছিল, ওই ছোক ছোক করছিল কখন সীমা আর সন্দীপ একটু জড়াজড়ি করবে, বা কখন সীমা সন্দীপকে খাইয়ে দেবে। আর সীমা বলছে যখন খেতে গেছিলাম অমুক ছিল তমুক ছিল। শুনবে না মানবে? না মানছে? কোনটাই করবে না, না তো শুনবে না তো মানবে, না তো মানছে। তাহলে বলছিস কেন? যে বাচ্চাটা বইটা খুলবেই না তাকে তুই বই গিফট করবি কেন? ওয়ার্কলেস মেয়ে একটা তুই। মেয়াজটা গরম হয়ে গেছে, ওখানে ভিডিও করার ইচ্ছা ছিল না আমার। তুই ওই দুঃখের কাছে তুই নিজেকে ইয়ে করছিস, এক্সপ্রেশন দিচ্ছিস কিভাবে ফেক স্ট্রাইক দেবে, কেন হবে না। আর গুল্লি মার। তুই আর সন্দীপ যদি এক খাটে শুয়ে থাকিস তা তো জানবো নোংরামি নেই। বিয়ে বাড়িতে অফিসের বাড়িতে অনেক মা ছেলে একসাথে শুয়ে থাকে, অনেক দিদি বলছে, শুধু দিদি বোন বা ভাই বোন না, খাটের মধ্যে ফ্রেন্ড সার্কেল হলো এভাবে লম্বা টায়ার্ড শুয়ে পড়লাম। কারোর সাথে শোয়া মানেই কি তার সাথে কোনো অন্য রিলেশনশিপ হয়ে যাওয়া? শোয়া মানে পাশাপাশি দুজন মানুষ মাথা রেখে শোয়া, ওটা ওই রকম শোয়া না, ওই রকম শোয়া ওপেন স্পেসে হলে সমস্ত ফুলসজ্জা রাত্রেই দরজা খোলা রেখে হতো। বিয়েটা ওই ফুলসজ্জা রাত্র বিছানা সাজানো পর্যন্ত আসে, তারপরে কিন্তু আর কেউ ক্যামেরা অন করে না। চিন্তাধারা যার যেরকম সেরকমই সে বলবে, কারণ সে খুব ইজি ওয়ে আপ নিয়েছে, সন্দীপকে ধরেছে, কাকে ধরবে ভেবেছে। আর তুই যত কথা উত্তর দিবি ততই ও লাই পাবে। কুত্তার কামড় হাঁটুর নিচে। তুই ওই ছেলে, তুই বল, তুই 1000টা ভিডিও ছাড়, মর্ফ করেও ভিডিও করা যায়, ছাড় ভিডিও। কেন হয়নি? সন্দীপের সাউন্ড নিয়ে ভিডিও হয়নি ভিডিও করুক। মানুষের মনের ভেতরে আমরা যেরকম ভাবে সার্ফ এক্সেল বা হারপিক দিয়ে পরিষ্কার করতে পারবো না, ঠিক তেমনি চিন্তাধারাটাও পারবো না। তোর জীবনে কাজল আছে কি নাই সেটা সবাই জানে, সেখানে দাঁড়িয়ে সন্দীপকে তুই কি চোখে দেখিস এটা সন্দীপের ঘরে ভিউয়ার্সরা জানে, যারা তোকে ভালোবাসে জানে। আর শুভদা তোর হাজবেন্ড, সেটা আমরা সবাই জানি। দেন ওয়াই ইউ আর এক্সপ্লেনিং? তোর ছেলে আছে, তোর মেয়ে আছে, তোর ছেলের বউ আছে, তোর ভালো মন্দ বিচার সুবিচার করার জন্য তোর পরিবার আছে। ওরা ভালো করে জানে তুই কি। 1-2 দিনের সংসার তো তোরটা না, 30 বছর হয়ে গেছে তোর সংসার, 30-31 বছর হয়ে গেছে, সেই 14 বছরে বিয়ে করেছিলি। সেখানে দাঁড়িয়ে তুই কাকে এক্সপ্রেশন দিচ্ছিস? ওই 2 দিনের আগে আসা ছড়াকে, যাকে তুই ভিক্ষা দিয়েছিলি, বেশি দিনে যাও তোর বাড়ি ভাগ করে খাও, সে ভিক্ষা বলবো আজকে কথা বলতে পারছে। তুই যদি ওদেরকে না ডাকতি ওরা পারতো? তুই যদি সন্দীপ পরিচয় করে দিতে ওরা পারতো নিজের বলবুদের পর পরিচয় করতে? আমরা তো পারি, ভিডিও করে মোটামুটি সবাই চেনে, নিজের বলবুদের পর। কারণ হাত ধরে ভিডিও করি না, কারণ হাত ধরে কন্ট্রোভার্সি করি না। ওদের কি আছে? কিচ্ছু নাই, ফেক, সব ফেক সমাজকর্মী, বিরক্ত মানে কোনো কথা নেই। একে দুই চোখ দুটি ওই সমাজকর্মীর রিলস, সমাজের পাশে থাকে। আর তুই, তোকে আমি ওই দিনও বুঝিয়েছি, এখন বুঝে ঠাস কথা পালা দিচ্ছি, বিশেষ কর ঠাস করে। নিজেকে ছোট করিস না, যারা বোঝার, যারা ভালোবাসার তোর পাশে মেতেই থাকবে। যত তুই চিল্লাবি তত ওরা বলে এই তো লেগেছে আগুন। তোর আগুন লাগে না, তোর নিজের লোকটা যখন তোকে ভুল বুঝবে না আগুন লাগবে না। আর যাদের মনের মধ্যে শখ থাকবে বোধহয় কিছু সম্পর্ক আছে, তারা তোকে কোনোদিনও ভালোবাসেনি, তারা তোকেও ভালোবাসেনি, তারা সন্দীপকেও ভালোবাসেনি। আরে বুঝতে লাগবে,
যেই ছেলেটা নিজের স্ত্রীকে গ্রহণ করেনি, এই কারণে সে পরকীয়ায় লিপ্ত, সে আরেকটা ম্যারিড মহিলা যার কিনা এত বড় ছেলে মেয়ে আছে তার সাথে বিছানা ভাগ করবে? এটা মনে হয়? এইটুকু সেন্স নেই। আর যার চয়েস ছিল চোপার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ের সময়, তার চয়েসের লেভেলটা ওরকমই ছিল। তখনই নিজের থেকে বেশি শিক্ষিত ছিল, সুন্দরী ছিল। হ্যাঁ, চোপা তখন সুন্দরী ছিল, এখন এরকম হয়ে গেছে। হ্যাঁ, তোমরা বলতে এখন যারা ওর এগেনস্ট, কি এমন সুন্দর দিদি, গায়ের রংটা ফর্সা। গায়ের রং ফর্সাটাকেই তো আজকাল মানে এখনো আমরা একটা মহিলা বা মেয়ের সৌন্দর্যের মাপকাঠি বলে গণ্য করি। দেখে নিও পত্রিকাতে যখন বিয়ের আলাপ খোঁজে না, ফর্সা এবং সুন্দরী মেয়ে একমাত্র কাম্য। পরিষ্কার 2024-এ দাঁড়িয়েও পত্রিকা থাকবে সুন্দরী বিনা আলাপ নিষ্প্রয়োজন। সুন্দরীর বারকোডটা কি? ফর্সা এবং কি এসে সুন্দরী। তো সেখানে দাঁড়িয়ে চোপাকে আমি সুন্দর ধরতেই পারি, এবং প্রদীপের ভিডিওতে প্রদীপ বলেছে দেখে তো না বলার মতো কিছু না, এমন করবে। মানে তখন তো গদগদ ছিল, মানে বিয়ের স্টোরি দেখে তো না বলার মতো কিছু না, দেখার পরেই গদগদ হয়ে গেছিল মনটা। সেখানেই বলবো, সেটা নিয়েই বলবো। তাহলে তুই এটা কাকে বোঝাচ্ছিস? আশা করবো জানি না ভিডিও দেখবি কিনা, একটুখানি থাকে গিলু বা তোর ভিউয়ার্সদের জন্য তুই কোনো এক্সপ্লেনেশন দিস না, দিস না। ওই দুঃখেনকে জো মান মে কারণে দে। ও একটা বাঁশ পেয়েছে, খুঁটি পেয়েছে রোজগারের জন্য, তো জানে না এইসব কিছু টিকে না। নিজের মাটিটা শক্ত করতে হয় নিজের গুণবত্তা দিয়ে, নিজের গুণ ছাড়া নিজের মাটি শক্ত হয় না। এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের প্রচুর আছে, প্রচুর। পারে না, হয়তো কোনো এক সময় একটা কাউকে নিয়ে ভিডিও করে বেশ দাঁড়িয়ে গেছিল, আবার ডুবে পড়ে যায়, কারণ নিজস্ব গুণ দিয়ে ধরে রাখতে লাগে। ওই ফেক 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 কয়েকদিন চলবে। হ্যাঁ, বলো বলো বলো, সীমার ফটো দেখাও। হ্যাঁ, প্রদীপের সাথে সীমা কোন জায়গায় ধরেছিল, এখানে না এখানে না এখানে না এখানে না এখানে। এগুলি হবে, চলবে 1 মাস 2 মাস 3 মাস, তারপর অটোমেটিকলি সেই কন্টেন্টটা ড্রপ খেয়ে যাবে। আর যখন এই কন্টেন্টটা ড্রপ খাবে তখন ওর ভেলকিবাজি চলবে না, ভেলকিবাজি চলবে না, কন্টেন্ট ড্রপ, সবকিছু ড্রপ। তোর কাছে একটা রিকোয়েস্ট, তুই আসতে যাস না। সমানে সমানে যুদ্ধ হয়। ওই দুঃখেনের কি আছে তোকে নিয়ে বলবে আর তুই উত্তর দিবি? ভার মে যা, তুই একটা বলবি তুই ভার মে যা। হি 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 হি, কাজলদানি ঘষেছে, পদার্থ কতগুলি। চলো বাই।